আজকে যারা সহি 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 স্লোগান দেন, তাদের গুরু ঠাকুর শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, বুঝেন নাই? তাদের বিরুদ্ধে গেলে, তাদের পক্ষে হইলে আলবানী রহমতুল্লাহ আলাইহি খুব বড় আলেম, আর তাদের বিপক্ষে গেলে আলবানী মানি। এই যে গত বৃহস্পতিবার শুক্রবারে গেল লাইলাতুল বারাআ, শবে বরাত আমরা যেটা বলি, এর আগের দিন ওনাদের অনেক বড় শায়েখ, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লাইসেন্স করা, বাংলাদেশের 7-5 জন যদি তাদের মাথা গোনা শায়েখ নির্ধারণ করেন, এর ভিতরে 1 নম্বরে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব। ওরে বাবা রে বাবা, কথায় কথায় আমাদেরকে ক্রিটিসাইড। ওই বেচারা 1.5 মাস আগে লেকচার দিছিল আমার কথা বলে, যে সে যা পড়েছে আমার সিদ্ধ গোষ্ঠী তার দেখেও নাই। তাদের এক মুখলেস বিন আরশাদ মাদানি, হে বলছিল যে রেজাউল করিম আবরারের সাথে কি বাহাস করব, আমি যা পড়েছি রেজাউল করিম আবরারের সিদ্ধ গোষ্ঠী তার দেখেই নাই। ওই বেচারা গত বৃহস্পতিবারে আমার সাথে আসছিল, 2 ঘন্টা 4 মিনিট ডিবেট করছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনার মুখ থেকে এটা স্বীকার করাইতে বাধ্য হয়েছে যে শবে বরাত আছে। মাশাআল্লাহ, উনি একদম সুস্পষ্টভাবে স্বীকার করেছে যে শবে বরাতের ফজিলত আছে। তো ওনারা দেখবেন ঘুমটা দিয়ে লেকচার মারতেছে, বলবে জিন্দা নবীরে তালাক দিলাম। তো ওনাদের আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস সহিহ বলেছেন, আল্লাহ নবী বলেন, শুনো, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী তাদের কবরে জীবিত কি করতেছেন? ইউসাল্লুন, প্রত্যেক নবী কবরে নামাজ পড়তেছেন। এবার বলুন তো, যারা কবরে নামাজ পড়ে তারা জিন্দা না মুর্দা? আপনারা মাথেন না দেখি, কবরে জিন্দা না মুর্দা? নবীগণ কবরে নামাজ পড়েন জিন্দা বলে, এজন্য সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা, মেরাজের রাতে আমি যখন মক্কা থেকে বাইতুল মাকদিস যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমি মূসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যাচ্ছিলাম। আল্লাহর নবী বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা, আমি যখন বুরাকে চড়ে বিদ্যুতের গতিতে বাইতুল মাকদিস যাচ্ছিলাম, আমি মূসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যাচ্ছিলাম। ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতে পেলাম নবী মূসা তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এজন্য নবীগণ কবরে জিন্দা না মুর্দা? আরো সহজ করে বুঝাই, আকীদার তো অনেক গভীর বিষয়, আমি আরো সহজ করে, একদম সহজ করে আপনাদেরকে বুঝাই। দেখেন, শহীদ ছিলেন না, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে কি বলে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা বলো না, কাদেরকে বলো না? লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মারা গিয়েছে তাদেরকে তোমরা বলো না আমওয়াত, মৃত বলো। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো। বাল আহইয়া, বরং তারা কি? জিন্দা, বরং তারা। আল্লাহ বলতেছেন শহীদদেরকে মৃত বলো না, শহীদরা জিন্দা। এবার বলুন তো, শহীদদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি? মাতেন না দেখি, শহীদদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি? তাহলে শহীদরা যদি জিন্দা হয়, নবীরা মুর্দা। মাতেন না, শহীদরা যদি জিন্দা হয়, নবীরা। আরে মুসলমান জুড়ে বলেন, নবীরা, নবীরা। সুতরাং আকীদার মধ্যে ভেজাল ঢুকানো যাবে, আকীদার মধ্যে ভেজাল ঢুকানো যাবে। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা নবীগণ কবরে জিন্দা। আমাদের উপমহাদেশের একটা ফিরকা ছিল আগাখানি ফিরকা। এই আগাখানি ফিরকার আকীদা ছিল নবীগণ কবরে পচে গলে হাড্ডি হয়ে গেছেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এদের ব্যাপারে স্বতন্ত্র রিসালা লিখেছেন, ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি এদের ব্যাপারে স্বতন্ত্র রিসালা লিখেছেন। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। আগাখানিরা যখন বলেছিল নবীগণ কবরে পচে গলে মাটি হয়ে গিয়েছেন, আমাদের আকাবিরদের অন্যতম ছিলেন মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, তখন মাসআলাত হায়াতিন নবী কিতাব লিখে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন যে নবীগণ কবরে মুর্দা না, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী কবরে। আরে জোরে বলেন না, প্রত্যেক নবী কবরে, প্রত্যেক নবী কবরে। খুব মনোযোগ দিয়ে বুঝুন, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু আল্লাহর নবী কবরে জিন্দা।
তো আমরা যারা নবীর উম্মাহ শেষ জামানায় পৃথিবীতে এসেছি, আমরা তো নবীকে তো আমরা পাইনি। আমাদের জীবন ইসলাম অনুযায়ী পরিচালনা করার দরকার আছে না নাই? আপনারা আমার রাগ করছেন আমার উপরে নাকি? তা আমাদের জীবন ইসলাম অনুযায়ী পরিচালনা করার দরকার আছে না নাই? তো আমাদের জীবন পরিচালনা করতে আমরা আনুগত্য করব কাদের? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে আনুগত্যের ক্যাটাগরি দিয়েছেন তিনটা। কয়টা বলেন না? কয়টা? আল্লাহ বলেন, এক নম্বরে আতিউল্লাহ, কিয়ামত পর্যন্ত আগত বিশ্বাসী বান্দারা এক নম্বরে আনুগত্য করবেন কার? আল্লাহর নামটা যত আসতে হইব তত সব বেশি। কি দাম হতেন? তাহলে এক নম্বরে আনুগত্য করবেন কার? এক নম্বরে আনুগত্য করব কার? তো আল্লাহ আনুগত্যের ক্ষেত্রে ক্যাটাগরি নাম্বার 1 দিয়েছেন, এক নম্বরে আনুগত্য করো আল্লাহর। আল্লাহ 2 নম্বরে ক্যাটাগরি নাম্বার 2 দিয়েছেন, ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো কার? আল্লাহু আকবার, আনুগত্য করো কার? আল্লাহ আনুগত্যের ক্যাটাগরি 3 নম্বর দিয়েছেন, ওয়া উলুল আমরি মিনকুম। শুধু শব্দটা বুঝবেন। আল্লাহ ক্যাটাগরি নাম্বার 3 তে 3 নম্বরে গিয়ে বললেন তোমরা আনুগত্য করো উলুল আমরের। আল্লাহ 1 নম্বরে বললেন আনুগত্য করো আল্লাহর। আল্লাহ 2 নম্বরে বললেন আনুগত্য করো রাসূলের। আল্লাহ 3 নম্বরে বললেন আনুগত্য করো উলুল আমরের। এই কথাগুলো বুঝে এই পাশে রাখেন যে আল্লাহ আনুগত্যের ক্ষেত্রে ক্যাটাগরি দিয়েছেন 3টা। এইটা বুঝেন, এবার হাদিসে যায়। সুনানে তিরমিজির হাদিস, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, জগদ্বিখ্যাত ইমাম, ওনার লিখিত কিতাব জামিউ বায়ানুল ইলম ওয়া ফাদলিহি, ওই কিতাবে হাদিস এনেছেন। খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, সেই কিতাবে হাদিস এনেছেন। খুদ আমাদের আহলুল হাদিস ভাইরা যাকে ইমাম মানেন, আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তুহফাতুল আহওয়াদি। তুহফাতুল আহওয়াদিতে আব্দুর রহমান মুবারকপুরি এই হাদিসকে হাসান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মক্কা বিজয়ের সময় আয়াত নাযিল করলেন, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, মক্কা বিজয়ের পর আপনি দেখতে পাবেন ইয়াদখুলুনা, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী, আপনি দেখতে পাবেন মানুষ দলে 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 ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। মুসলিম শরীফের কিতাবুল ঈমানে ইমাম মুসলিম আলাইহির রাহমা হাদিস এনেছেন, মক্কা বিজয়ের পর ইয়ামানের কাফেলা আসতেছে। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে বলতেন সুবহানাল্লাহ, যা আহলুল ইয়ামান, যে ইয়ামানবাসী আসতেছে। তারপর আল্লাহর নবী বললেন, শুনো, আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া, যা আহলুল ইয়ামান হুম আরাক্কু আফিদাতান ওয়া আলয়ানু কুলুবান, আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। লম্বা কিসসা, এদিকে আমি যাচ্ছি না। ইয়ামানবাসী মুসলমান হয়ে যখন ইয়ামানে ফিরে যাচ্ছে, আল্লাহর নবী তাদেরকে দিন শেখানোর জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন। আল্লাহর নবী যখন মুআয ইবনে জাবালকে পাঠাচ্ছেন, তো মুআয ইবনে জাবাল, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে পাঠাচ্ছেন, স্বাভাবিকভাবে মুআয ইবনে জাবাল যখন মদিনায় ছিলেন, কোনো মাসআলা আসলে, কোনো সমস্যা আসলে স্বাভাবিকভাবে দৌড় দিয়ে নবীর কাছে আসতেন, নবীর থেকে সমাধান নিয়ে আমল করতেন। কিন্তু আল্লাহর নবী যখন মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠাচ্ছেন, আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করতেছেন, বিমা তাকদিয়া মুআয, হে মুআয, তুমি তো ইয়ামান যাচ্ছ, ইয়ামানে গেলে নবীরে পাইবা না, নবীর সাথে যোগাযোগ করতে পারবা না, কিন্তু ইয়ামানবাসী তাদের দৈনন্দিন সব মাসআলার সমাধানের জন্য তোমার কাছে আসবে। বিমা তাকদিয়া মুআয, হে মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসীর মাসআলার সমাধান তুমি কি দিয়ে দিবে? বিমা তাকদিয়া মুআয। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আকদি বিকিতাবিল্লাহ, আমার কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে, আমি কোরআন দ্বারা ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিয়ে দিব। তাহলে মুআয ইবনে জাবাল বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? বলেন না, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? আল্লাহ এক নম্বরে আনুগত্য করার কথা বলেছেন কার? বুঝবেন, পেশটা বুঝবেন, অনেক গুরুত্বপূর্ণ, অনেক মাসআলার সমাধান হয়ে যাবে। মুআয ইবনে জাবাল বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? মাথেন না, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? আল্লাহ কোরআনে আনুগত্য করার কথা এক নম্বরে বলেছেন কার? হিসাব মিলতেছে নি? মিলে। আল্লাহর নবী তখন মুআয ইবনে জাবালকে বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ। মুআয ইবনে জাবাল উত্তর দিয়েছে বড় সুন্দর,
মুআয ইবনে জাবাল উত্তর দিয়েছে বড় চমৎকার। ইয়ামানবাসী তোমার কাছে মাসআলা নিয়ে আসলে তুমি সমাধান দিবে কোরআন দিয়ে, কিন্তু হে মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যেই মাসআলার সমাধান সরাসরি তুমি কোরআনে পাইলা। মাতেন না দেখি, কোরআনে পাইলা। হ্যাঁ, দেখেন বর্তমানে আরেক দল বাইরে যে আহলে কোরআন, বাইরে ভাই ফিতনার শেষ নাই এই যুগে। একদল বাইরে যে আহলে কোরআন, হেরা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আরেক দল বাইরে যে আহলে হাদিস, এরা আমরা কোরআন হাদিস মানি, মাযহাব মানি না। এই দুই দলই ভ্রান্ত। দুই দলই কি বলেন না? দুই দলই। তো কেন? এই হাদিস বুঝলে বুঝে যাবেন। তো যারা বলেন আমরা আহলে কোরআন আর কিছু মানি না, এরা তো আহম্মক। কেন? ইসলামী শরিয়ার এমন বহু মাসালা আসবে যেই মাসালা সরাসরি আপনি কোরআনে পাবেন, এটা হাদিস শোনাই। ইমাম আবু দাউদে এনেছেন, খতিবে বাগদাদি আল কিফায়া ফি ইলমি রিওয়ায়াতে এনেছেন। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনে একদিন হাদিস বর্ণনা করতেছেন, মুহাদ্দিস সাহাবী। হাদ্দাসানা, বাস তখন তো হাদ্দাসানা এত ছিল না, ওয়াহদানিয়াত ছিল। সরাসরি ক্বালা রাসূলুল্লাহ ইসলাম বলে হাদিস বর্ণনা করতেছেন। এক সহজ সরল গ্রামের মানুষ আসছে, আচ্ছা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, রে মিয়া দর মিয়া, তুমি কোরআন তুই সারাদিন খালি হাদিস কোরআন পড়ো মিয়া, কোরআন বাদ দিয়ে খালি হাদিস পড়তেছো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাকা আহমাক। সুবহানাল্লাহ কোন আর জোরে কইন না। আবু সাঈদ খুদরি বলেন, ইন্নাকা আহমাক, তুমি একটা আহম্মক। আহম্মক আমরা সিলেটি ভাষায় কিতা কন? ব্যাককল। তুমি একটা কি? ব্যাককল। কেনে? আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহরা আরবাআন ওয়া আন্নাল আসরা আরবাআন ওয়া আন্নাল মাগরিবা সালাসান ওয়া আন্নাল ইশা আরবাআন ওয়া আন্নাস সুবহা রাকাতাইন। তুমি যে বলতেছো কোরআন মানো, হাদিস দরকার নাই। আরে আহম্মক, আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহরা আরবাআন, তুমি তো জোহরের নামাজ পড়ো কয় রাকাত? মাথায় না দেখি, জোহরের নামাজের ফরজ কয় রাকাত? কিন্তু কোরআনের কোথাও জোহরের নামাজের ফরজ 4 রাকাত এই কথা নাই। কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ পড়ো। কোরআনে আছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোরআনে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআনে আছে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। কিন্তু কয় ওয়াক্ত নামাজ পড়ো কোরআনে? হ্যাঁ, বেশ বুঝবা। জোহরের নামাজ কয় রাকাত কোরআনে? মাথায় না দেখি। আসরের নামাজ কয় রাকাত কোরআনে? জোহরের নামাজ কোন সময় পড়তা কোরআনে? কোরআনে শুধু আছে ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআনে আল্লাহ বলেছেন নামাজের ওয়াক্ত ফরজ করে দিয়েছি, কিন্তু কোন নামাজ কোন ওয়াক্তে পড়বেন কোরআনে? এজন্য কেউ যদি বলে আমি আহলে কোরআন, পথভ্রষ্ট। বলেন না, কারণ দৈনন্দিন সব মাসালার সমাধান সরাসরি কোরআনে পাওয়া যাবে? কোরআনে পাওয়া যাবে না। এজন্য আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ। মুআয ইবনে জাবাল উত্তর দিয়েছে বড় সুন্দর, বড় চমৎকার। কোরআন দ্বারা সমাধান দিবি, ঠিক আছে, কিন্তু ইয়ামানবাসী এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলার সমাধান তুমি কোরআনে পাইলা না, তখন কি করবা? আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। আকদি বিসুন্নতি রাসূলিহি, আমার কাছে আল্লাহর নবীর সুন্নাহ রয়েছে, আমি সুন্নাহ দ্বারা ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিয়ে দিব। তাহলে আল্লাহ মুআয ইবনে জাবাল 2 নম্বরে বললেন সমাধান দিব কি দিয়ে? আমি কইলাম সুন্নাহ, আপনি কোন হাদিস? ফেস লাগাইবে না। সুন্নাহ সুন্নাহ হাদিস এগুলো ফেস লাগে। 2 নম্বরে সমাধান দিব কি দিয়ে? আর আল্লাহ কোরআনে 2 নম্বরে আনুগত্য করার কথা বলেছেন কার? আল্লাহর। এটা তো ওয়াজ শুনবে না, মনোযোগ দিয়ে শুনতে হইব। আল্লাহ কোরআনে 2 নম্বরে আনুগত্য করার কথা বলেছেন কার? মুআয ইবনে জাবাল 2 নম্বরে কিসের দ্বারা সমাধান দেওয়ার কথা বললেন? হিসাব মিলেননি? হিসাব মিলেন, এই পর্যন্ত মিলছে। এবার বুঝেন, আল্লাহর নবী তখন মুআয ইবনে জাবালকে 3 নম্বর প্রশ্ন করলেন, ফাইল্লাম তাজিদ ইয়া মুআয। মুআয ইবনে জাবাল উত্তর দিয়েছে বড় সুন্দর, উত্তর দিয়েছে বড় চমৎকার। কোরআনে না পাইলে সমাধান দিবা নবীর সুন্নাহ দিয়ে, বড় চমৎকার কথা। কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনেও পাইলা না,
যেই মাসালা তুমি সুন্নায়ও পাইলা, বুঝবেন? তাহলে যেই মাসালা কোরআনেও পাইলাম না, যেই মাসালা নবীর সুন্নায়ও পাইলাম না, এই মাসালার সমাধান জানার দরকার আছে না নাই? এবার 1 নম্বর ওয়াজ বুঝেন। এই কথা বোঝানোর জন্য এত ওয়াজ করলাম। আমাদের যে সকল ভাইয়ারা, আমি ওদেরকে বলি ভাইয়া, বেচারারা আমার এই পরিমাণ গালিগালাজ করেন, আমার 14 গোষ্ঠী এত গালি খায় নাই। এই ছোট্ট জীবনে আমি যে পরিমাণ গালি খাইছি, বুঝছেন? যাক, সেদিকে যাইতেছি না। ওনারা মুজাফফর বিন মুহসিন বলছেন ওনাদেরকে মাওলানা না বলতে, বলছেন হয়তো ভাইয়া বলবেন, নাইলে শায়েখ বলবেন। এজন্য আমি এখন ভাইয়া বলি। এখন আমি কি বলি? ভাইয়া বলি। তো আমাদের সমাজে একদল ভাইয়া আছেন, ওনারা বলেন আমরা মাযহাব মানি, মাতেন না দেখি। ওনারা বলেন আমরা মাযহাব মানি, আমরা তাকলিদ করি। ওনারা বলেন মাযহাব মানা হারাম, তাকলিদ করা জাহান্নামে যাওয়ার পথ। আমাদের ভাইয়াদের কথা কিছু সময়ের জন্য মেনে নিলাম। মানছেন তো? মাতেন না দেখি। মানছেন তো? এবার আমাদের ভাইয়াদেরকে প্রথম প্রশ্ন করবেন কোন প্রশ্ন? ভাইয়াদেরকে প্রথম ওই প্রশ্ন করবেন যেই প্রশ্ন আল্লাহর নবী করেছিলেন মুআদ ইবনে জাবালকে, যে ও ভাইয়া তুমি বলো তো কোরআন মানি, আলহামদুলিল্লাহ। ও ভাইয়া তুমি বলো হাদিস মানি, আলহামদুলিল্লাহ। ও ভাইয়া তুমি বলো কোরআন হাদিসের বাইরে আর কিচ্ছু মানো না, কোনো ইমামের বক্তব্য মানো না, মাযহাব টাযহাব মানো না, আকওয়াল ফাকওয়াল মানো না। ঠিক আছে, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হইল, তুমি কোরআনে পাইলে কোরআন মানলা, হাদিসে পাইলে হাদিস পাইলা মানলা, কিন্তু যেই মাসালা তুমি কোরআনেও পাইলা না, যেই মাসালা তুমি হাদিসেও পাইলা না, ওই মাসালায় তুমি কি করবা? এই মাসালা বুঝতেন? আচ্ছা, আরো সহজ করে বুঝাই। এই জিনিসটার নাম কিতা? বুঝিয়া কইবা। এই জিনিসের নাম কিতা? এবার একটা মাসালা কই আমি আপনারা। পশ্চিমবাগ এলাকা, মনে করেন আমাদের এক চাচা আছেন, ওনার নাম আতাউর রহমান। আল্লাহ জানি না আছেন কিনা, তাহলে রাগ করবেন না, এটা মাসালা বুঝাইবার লাগে হইয়া। পশ্চিমবাগ গ্রামে এক চাচা আছেন, ওনার নাম আতাউর রহমান, ধরে নিলাম। চাচা রাত্রে বাসায় গেছেন। চাষি এই সময় চাচার উপরে খুব রাগ করছেন। চাচার হয়েছে মিজাজ খারাপ, দৌড় দিয়া গেছেন কুসাইদ বাজার, গিয়ে একটা লাল চা খাইছেন। লাল চা খাইয়া চাচা বিসমিল্লাহির রহমানির রহিম মোবাইল বার করছেন। মোবাইল বার করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমো কোনো একটা বার করি চাষির মোবাইলে মেসেজ দিছেন যে যাও তোমাকে আমি তালাক দিলাম, তোমার বাপের বাড়ি যাও। চাচায় লালটা যখন শেষ হয়েছে, চাচার মনে আইল ইন্না নিল্লা কিতা করছি। এখন চাচায় মোবাইল বার করে দেখলা ইন্না নিল্লা, চাষি আবো সিন করছেন না, মানে চাষিয়ে আবো মেসেজ দেখছেন, মাতেন না। এখন চাষিয়ে মেসেজ দেখার আগে চাচায় বিসমিল্লাহ কইয়া মেসেজ ডিলিট করলিছেন। হইতে পারে কি পারে না? এখন আমার মাসালা হইল চাষিয়ে দেখার আগে চাচায় দিছেন তালাক, আবার চাষিয়ে দেখার আগে চাচায় মেসেজ করছেন ডিলেট। এখন তালাক হইছে কি না? ফতোয়া দিয়েন না, দাঁড়ান, আপনাদের তো আমি ফতোয়া জিগাই নাই। এবার বলুন তো, এই মাসালার সমাধান আমার জানার দরকার আছে না নাই? মাতেন না দেখি। এবার বলুন তো, কোরআন শরীফ আপনি সূরাতুল ফাতিহা শুরু করে সূরাতুন নাস পর্যন্ত এক টানে পড়ছেন, কেউ হোয়াটসঅ্যাপে তালাক দিয়ে সিন করার আগে ডিলিট করে দিলে তালাক হবে কি হবে না? কোরআনে পাবেন। অত মাতেন না দেখি। কোরআনে পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো নিশ্চিত পেয়ে যাবেন। সাহাবা একরাম নিশ্চিত ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে তালাক দিছেন। হ্যাঁ, তাহলে এই মাসালার সমাধান আমি হাদিসেও পাবো। মাতেন না? ফাইমুনি দুনিয়ার সারা দুনিয়ার সব হাদিসের কিতাব যদি আপনি পড়েন, ইমোতে তালাক দিয়ে সিন করার আগে ডিলিট করলে তালাক হবে কি হবে না? এই মাসালার সমাধান আপনি পাবেন। এবার এই মাসালার সমাধান আমি কোরআনেও পাইলাম না, এই মাসালার সমাধান আমি হাদিসেও পাইলাম না। এবার বলুন তো, এই মাসালার সমাধান জানার দরকার আছে না নাই? আমাদের যে সকল ভাইয়ারা নিজেদেরকে বলেন আহলুল হাদিস, বলেন মাযহাব মানি না, তাদেরকে বলবেন ভাই আমিও মাযহাব তালাক দিয়ে দেবো, শুধু এই মাসালাটা তুমি আমার হাদিস থেকে দেখাই দাও। মাথেন না কেন? আরো সহজ করে বুঝাই, আপনারা তো লন্ডন এলাকার মানুষ, আমরা ছিলেন, আরো সহজ করে বুঝাই। চাচায় ছেলেরে বিয়া দিতা, লন্ডনই খৈনা হয়ে গেছে পছন্দ। এখন কইলা বিয়া হিসাব বরকতর কাম, মানে শুভ কাম দেরি করি লাভ নাই, কারণ যদি ছুটি যায় পরে, বুঝেন না? এক কাম করি, ইমাম সাহেবরে আনিয়া মোবাইলে বিয়া পড়াই। এখন চাচায় মোবাইলে ভিডিও কল দিলা, দিয়া বিয়া পড়াইলা, বিয়া হয়েছে নি? কথা দিবা না, বিয়া হয়েছে নি? এখন এই বিয়া হয়েছে কি হয়েছে না, এই মাসালার আমার সমাধান জানার দরকার আছে না নাই? এবার বলুন, কোরআনে পাবেন, হাদিসে? সাহাবা একরাম মোবাইলে ভিডিও কলে বিয়ে করেছেন। মাসালাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝুন, অনেক মাসালার সমাধান। কুসাই বাজার বিকাশের দোকান আছেন, মাতেন না এখানে?
আসেনি? আপনি যদি 1000 টাকা বিকাশ করেন অতিরিক্ত কত টাকা দেন? এখন আপনি 1000 টাকা বিকাশ করতে অতিরিক্ত 20 টাকা দিলেন, এই 20 টাকা দেওয়া হালাল না হারাম? দাঁড়ান, ফতোয়া দিয়েন না। এবার বলুন তো, বিকাশে রিচার্জ করলে অতিরিক্ত টাকা দেওয়া জায়েজ নাকি না জায়েজ? কোরআনে পাবেন নাই। নিশ্চিত সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, মদিনায় মোবাইলের দোকান নিয়ে বসছেন, আর লেখা ছিল এখানে বিকাশ করা হয়। সাহাবা একরাম নিশ্চিত মক্কা থেকে মদিনায় টাকা বিকাশ করে পাঠিয়েছেন, মাতেন না? পাঠাইছেননি? তাহলে বিকাশের মাসআলা আপনি কোরআনেও পাবেন, মাতেন না? বিকাশের মাসআলা আপনি হাদিসেও পাবেন। এবার বলুন তো, বিকাশে লেনদেন করলে আমার এই লেনদেন শরিয়া মোতাবেক হচ্ছে কিনা, এই মাসালার সমাধান জানার দরকার আছে না নাই? আমাদের আহলুল হাদিস ভাইরা বলবেন, ভাই কিছু সময়ের জন্য আমি মাযহাব টাযহাব সব তালাক দিয়ে দিছি, তুমি যদি আমার ওই মাসালার সমাধান সরাসরি হাদিস থেকে দেখাইতে পারো, আমি আহলে হাদিস ইনশাআল্লাহ। ঠিক আছে না? এই মসজিদ কয়তলা? 3 তলা, মাতেন না? আচ্ছা, আপনাদের এলাকায় 2 তলা মসজিদ আছেনি? এখন ইমাম সাহেব নিচে 1 তলা হয়েছে, 1 সব 2 সব বা 3 সব হয়েছে, নিচ এখনো পূর্ণ হয়েছে না। আমি উপর তলাত খাতার দিছি, তবলিগও গেছি, আমি জমাত 2 তলাত লইয়া হইলাম, শীতর দিন আর নিচে নামতাম, 2 তলাত আমি নামাজ পড়ি, আর আমার নামাজ হয়েছেন। হয়তো আপনারা ফতোয়া দিলে হয়েছে না, আমি তো ফতোয়া আপনারা দিকে না। এখন যদি বলেন হয়েছে, আমি বলবো হাদিস দেখান। যদি বলেন হয় নাই, আমি বলবো হাদিস দেখান। বিকাশে 1000 টাকা দেওয়া জায়েজ, 1000 টাকায় অতিরিক্ত 20 টাকা দেওয়া জায়েজ কিনা? যদি বলেন জায়েজ, আমি বলবো হাদিস দেখান। যদি বলেন না জায়েজ, আমি বলবো হাদিস দেখান। মোবাইলে বিয়ে করলে বিয়ে হবে কিনা? যদি বলেন হবে, আমি বলবো হাদিস দেখান। যদি বলেন হবে না, আমি বলবো হাদিস দেখান। ইমতে তালাক দিলে তালাক হবে কিনা? যদি বলেন হবে, হাদিস দেখান। যদি বলেন হবে না, হাদিস দেখান। সারা জীবনে আপনি দেখাতে পারবেন? এজন্য শরীয়তের মাসআলার ক্যাটাগরি আপনি বুঝতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা, যদি আপনারা কেউ জিজ্ঞাসা করে যে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কোনটা, বলবেন পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা হলো যদি কেউ বলে আমি মাযহাব মানি না, এটা। এর চেয়ে বড় মিথ্যা কথা পৃথিবীতে, মাতেন না দেখি, এর চেয়ে বড় মিথ্যা কথা পৃথিবীতে, এর চেয়ে বড় মিথ্যা কথা পৃথিবীতে। কারণ তুমি যদি মাযহাব না মানো, লক্ষ লক্ষ মাসআলার সমাধান বের করতে পারবে? লক্ষ লক্ষ মাসআলার সমাধান বের করতে পারবে? বিষয়টা বুঝেন তো। এবার প্রশ্ন হলো, এই যে যুগে 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 নিত্য নতুন হাজার মাসআলা আসবে, এই মাসআলাগুলোর সমাধান আমি বের করব কিভাবে? এই মাসআলাগুলোর সমাধান আমি বের করব কিভাবে? যেভাবে বের করেছেন নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন মুআয ইবনে জাবালকে বললেন, ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, হে মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে বিষয়ের সমাধান তুমি কোরআনেও পাওনি, যে বিষয়ের সমাধান তুমি হাদিসেও পাওনি, তখন কি করবা? আল্লাহ নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল বলেন, আজ তাহিদু বিরাই, যেই মাসআলা আমি কোরআনেও পাবো না, যেই মাসআলার সমাধান আমি হাদিসেও পাবো না, ওই মাসআলার ক্ষেত্রে আমি কি করব? মুআয ইবনে জাবাল বলেন, ওই মাসআলার ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহ সামনে রেখে, কোরআন সুন্নাহর আলোকে রিসার্চ করে, কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে ওই মাসআলার সমাধান বের করব, ওই মাসআলার সমাধান বের করব। আল্লাহ নবী তখন এত খুশি হইলেন, খুশি হয়ে দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারদা বিহি রাসূলুহু। আল্লাহ নবী বলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি তার রাসূলের দূত মুআয ইবনে জাবালকে এমন কথা বলার তৌফিক দিয়েছেন, যেই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সন্তুষ্ট হয়ে গেছেন। তো মুআয ইবনে জাবাল বললেন, 3 নম্বরে আমি কোরআন সুন্নাহ রিসার্চ করে সমাধান দেওয়ার চেষ্টা করব। ওই যিনি কোরআন সুন্নাহ রিসার্চ করেন, পরিভাষায় তাকে বলে মুজতাহিদ। পরিভাষায় তাকে বলে, একটু বলেন না, পরিভাষায় তাকে বলে। আর তিনি ইজতিহাদ করে যেই জিনিসটা বের করেন, সেই জিনিসটার নাম ফিকহ। সেই জিনিসটার নাম, মাতেন না? সে আপনারা বিরক্ত হয়ে গেছেন নি? বিরক্ত হলে আমি বাদ দিলাম। তিনি গবেষণা করে যেই জিনিসটা বের করেন, সেই জিনিসের নাম। এবার বলুন তো, আমাদের ফিকহ মানার দরকার আছে না নাই? আরো সহজ করে বোঝাই। ভাই আপনি একটু দিয়ে আসেন, রাগ করেন না, একটু আসেন, আসেন এদিকে আসেন। আদুল দেও, এদিকে আসেন, আসেন, দাঁড়ান, এদিকে দাঁড়ান। আপনার নাম কি? শাহাবুদ্দিন।
মাশাল্লাহ, আপনার যারা এখন মাযহাব মানেন না, যারা কত বড় মানে ধোঁকা দেয় বুঝলিবা। আচ্ছা বলুন তো, এখানে আমরা যারা আছি শাহাবুদ্দিন ভাই সহ, আমাদের সবার কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? পৃথিবীর কোনো মুসলমান এই কথা কয় না যে কোরআন হাদিস বাদ দিয়ে আমি আরেকটা মানতাম না। সবাই বলে কোরআন হাদিস। আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আছে। এবার আমি একটা মাসালা বুঝাক্কা ও বুঝলিবা বিষয়টা। শাহাবুদ্দিন ভাই ফজরের নামাজ কোথায় মসজিদে আইছেন? শীতর দিন মসজিদে, আবার এসি ছাড়া, আবার সৌদি আরব বা ইউরোপিয়ান জ্যাকেট লাগাই আইছেন। ইমাম সাহেব মাশাআল্লাহ এত চমৎকার তিলাওয়াত জাকারিয়া ভাই করতেছে। এখন তিলাওয়াতের চুটে শাহাবুদ্দিন ভাই আসছে ঘুম দিছে, নামাজে ঘুম, হঠাৎ ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গা দেখে ইমাম সাহেব কখন সালাম ফিরাই গেছে গা, বেচারা ঘুমাইতেছে। কোনো মতে সালাম ফিরাইয়া এখন সন্দেহ হয়েছে যে আমার নামাজ ঠিকছে কি ঠিকছে না, দৌড় দিয়ে মাদ্রাসায় গেছে, মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে শাহাবুদ্দিন ভাই যে হুজুর আমার নামাজে এরকম এরকম ঘটনা ঘটছে, আমার নামাজ হয়েছে কিনা, এখন আমি কি করব, আমাদের সমাধান দেন। ইমাম সাহেব বললেন মাযহাব মানা শিরিক, তাকলিদ করা হারাম, কোনো মানুষের কথা মানা যাবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাকে আমল করতে হবে, তুমি আহলুল হাদিস, হাদিসের উপর আমল করতে হবে। এখন ইমাম সাহেব শাহাবুদ্দিন ভাইকে বললেন এই নাও বুখারী শরীফ, এই নাও মুসলিম শরীফ, এই নাও তিরমিজি শরীফ, এই নাও নাসাই শরীফ, এই নাও আবু দাউদ শরীফ, এই নাও ইবনে মাজাহ, এই নাও মুয়াত্তা মালিক, এই নাও মুয়াত্তা মুহাম্মদ, এই নাও শরহে মাআনিল আসার, এই নাও শরহে মুশকিলিল আসার, এরপরে এই নাও মুসনাদে আহমদ, এই নাও মুসনাদে আবু দাউদ তায়ালিসি, এই নাও মুসনাদে বাজ্জার, এই নাও মুসনাদে আবু ইয়ালা আল মাউসিলি, এই নাও মুসনাদে খাওয়ারিজমি, এই নাও মুসনাদে হারিসি, এই নাও মুসনাদে শাফিঈ, এই নাও মুসান্নাফে ইবনে আবি শায়বা, এই নাও মুসান্নাফে আব্দুর রাজ্জাক। হাদিসের 50টা কিতাব দিয়ে বললাম শাহাবুদ্দিন সাহেব তাকলিদ করা হারাম, মাযহাব মানা শিরিক, আপনাকে নিজে কোরআন সুন্নাহ অনুযায়ী ফলো করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। এই নেন হাদিসের 50টা কিতাব, আপনি নিজে রিসার্চ করে বের করে ফেলেন। শাহাবুদ্দিন ভাই পারবেন? বুঝিয়া হক্কা? আচ্ছা, তো আপনার আপনার কাম শেষ। তাহলে শাহাবুদ্দিন সাহেব পারবে? এখানে কে কে পারবেন তো হাত তুলেন। যে পারবেন আজ থেকে আমি তার খাদিম। জালালি সাহেবের সামনে তুই আর যদি কেউ বলেন আমি সমাধান নিজে রিসার্চ করে বের করতে পারবো, ভাই ওয়াজ টোয়াজ পড়াশোনা সব বাদ দিয়া আজ থেকে আমি আপনার খাদিম ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে কেউ পারবো? এবার মাসালাটা বুঝবা। আগে আমরা সবাই কইলাম আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা লাগবে, ঠিক আছে তো? আগে আমি বললাম আমাদের সবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা লাগবে। আবার আমরাই বললাম প্রত্যেক মাসআলায় আমরা নিজেরা গবেষণা করে বের করতে পারবো। আমার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা লাগবে, আবার আমি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো না। এবার বলুন তো আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করব কিভাবে? প্রশ্নটা বুঝছেননি? যে আমাদের সবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা মাথেন না, আমাদের সবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা, কিন্তু আমরা সবাই দৈনন্দিন প্রত্যেক মাসালার সমাধান কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো। এখন আপনি বের করবেন কিভাবে? ওই কিভাবে এটা বুঝলে আপনি মাযহাব বুঝে গেছেন। কিভাবে? ওইভাবে যেভাবে বলেছেন ইমাম ইবনে রাজব হাম্বলি, ওইভাবে যেভাবে বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আজ থেকে 700 বছর আগে 795 হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম ইবনে রাজব হাম্বলি। উনি কিতাব লিখেছেন আর রাদ্দু আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা। সুস্পষ্টভাবে লিখেছেন যে আমাদের সমাজে মানুষ দুই ধরনের। এক ধরনের মানুষ যাদেরকে পরিভাষায় বলা হয় উলুল আমর, এক ধরনের মানুষ যাদেরকে শরীয়তে বলা হয় মুজতাহিদ, অর্থাৎ আল্লাহ তাদেরকে এমন যোগ্যতা দিয়েছেন শরীয়তের যেই মাসআলা আসুক না কেন তারা নিজেরা কোরআন সুন্নাহ রিসার্চ করে সেই মাসআলার সমাধান বের করতে পারবেন। যদি আপনি মুস্তাহিদ পর্যায়ে হন আপনার জন্য তাকলিদ করা হারাম। অনেকে বলবে যে ভাই তোমরা ইমাম আবু হানিফার মাযহাব মানো, ইমাম আবু হানিফা কার মাযহাব মানতেন? প্রশ্নটা আপনি বাহ্যিকভাবে শুনতে বলবেন তো কথা তো ঠিকই, যে আমরা সারা জীবন ইমাম আবু হানিফার মাযহাব মানি। ইমাম আবু হানিফা কার মাযহাব মানতেন? আপনি যদি ইমাম আবু হানিফার মতো হন আপনার জন্য মাযহাব মানা হারাম। কথা বুঝাইতে পারি নাই? আপনি যদি ইমাম আবু হানিফার মতো হন তাহলে আপনার জন্য মাযহাব মানা, কারণ ইমাম আবু হানিফা ছিলেন মুজতাহিদ। যারা মুজতাহিদের পর্যায়ে চলে যান অর্থাৎ শরীয়তের যেই মাসআলা আসুক না কেন তারা নিজেরা কোরআন সুন্নাহ রিসার্চ করে প্রত্যেক মাসআলার সমাধান বের করতে পারেন, তাদেরকে বলা হয় মুজতাহিদ। তারা প্রত্যেক মাসআলায় নিজেরা কোরআন সুন্নাহ রিসার্চ করে আমল করবেন। আর যাদের কোরআন সুন্নাহর গভীর জ্ঞান নেই, শরীয়তের পরিভাষা যাদেরকে বলা হয় আমি, যদি সে জনসাধারণ হয় তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে কেমনে?
তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে। ইমাম ইবনে রাজব হাম্বলি বলেছেন ইউমালু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, তাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমল হবে বিল ওয়াসিতা, মাধ্যম বানিয়ে। অর্থাৎ যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখেন তাদেরকে মাধ্যম বানিয়ে জনসাধারণ কোরআন সুন্নাহ অনুযায়ী আমল, ওই যে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য যারা গভীর জ্ঞান রাখেন তাদেরকে মাধ্যম বানালাম। আরবিতে ওই মাধ্যমটাকে বলে মাযহাব। আরবিতে ওই মাধ্যমটাকে বলে, বলেন না, আরবিতে ওই মাধ্যমটাকে বলে। এজন্য মাযহাব পৃথিবীতে মানে না এমন কোনো কথা নাই। আমাদের সমাজে যারা বলেন না মাযহাবী, আমাদের সমাজে যারা বলেন আমরা মাযহাব মানি না, তারা মাযহাব মানেন আমাদের থেকে আরো বেশি। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। যারা বলে আমরা মাযহাব মানি না, তারা মাযহাব মানে আমাদের থেকে বেশি। প্রশ্ন হইল তারা আমাদের থেকে বেশি মাযহাব মানে কিভাবে? আমাদের কোরআন সুন্নাহর গভীর জ্ঞান নেই, আমরা মুজতাহিদ না। এজন্য আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ফিকহে হানাফিকে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাধ্যমে কুফা কেন্দ্রিক যে মাযহাব আসছে, দেখেন বিষয়টা বুঝবেন। আমাদের ফিকহে হানাফি ইমাম আবু হানিফার আবিষ্কারক না, ইমাম আবু হানিফা নিজে বানাননি। পৃথিবীর 4টা মাযহাব, ফিকহে হানাফি বলেন, ফিকহে শাফিঈ বলেন, ফিকহে মালিকি বলেন, ফিকহে হাম্বলি বলেন, এই 4টা মাযহাব বিখ্যাত 4জন সাহাবী থেকে আসছে। বিখ্যাত 4জন সাহাবী থেকে আসছে। এই কথাগুলো আমার না, এগুলো নিয়ে আমার অনেক আলোচনা হয়তো আপনারা শুনেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন ইমাম আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি। ইমাম আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি 233 হিজরিতে ইন্তেকাল করেছেন। 233 হিজরিতে ইমাম বুখারী আলাইহি রহমার উস্তাদ ছিলেন ইমাম আলী ইবনুল মাদিনী। আজ থেকে 1200 বছর আগে ইমাম আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ একটা কিতাব লিখে গিয়েছেন, কিতাবুল ইলাল ওয়া মারিফাতুর রিজাল। ওই নামে এটা মিশরের দারুল হাদিস কাহিরা থেকে ছাপছে। আমার কাছে আছে বইটা। ওই বইয়ের 63 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 65 নম্বর পৃষ্ঠা পর্যন্ত 4টা মাযহাব কোথা থেকে আসছে তিনি আলোচনা করেছেন। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার জগদ্বিখ্যাত বই সিয়ারুল আলামিন নুবালায় ইমাম আবির আশ-শাবি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে কোন মাযহাব কোথা থেকে আসছে, তাবিঈনরা কাদের মাযহাব মানত, সাহাবা ইকরামের পর তাবিঈনদের যুগে কোন এলাকার মানুষ কোন মাযহাব মানত, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করে দেখিয়েছেন ফিকহে হানাফি আমরা যে মাযহাবের অনুসরণ করি এই মাযহাবটা এসছে কুফা কেন্দ্রিক, ইরাক কেন্দ্রিক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। এজন্য জাহিদ কাউসারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন ফিকহু আহল ইরাক ওয়া হাদিসুহুম। যারা বলে আমাদের হানাফি মাযহাবের কোনো ভিত্তি নাই, উনি প্রমাণ করে দেখিয়েছেন যে না, ফিকহে হানাফি এটা ইমাম আবু হানিফার নিজের না, বরং ফিকহে হানাফি এটা আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ কুফাতে যে 1500 সাহাবা ইকরাম থাকতেন, ওই 1500 সাহাবা ইকরামের ফিকহ এবং ইজতিহাদের সার নির্যাস হলো ফিকহে হানাফি। তাহলে বলেন ফিকহে ইবনে মাসউদের নামে নামকরণ না করে আবু হানিফার নামে কেন নামকরণ করা হলো? তাহলে তো বলতেন ফিকহু ইবনে মাসউদ, তাহলে বলতেন ফিকহু আলকামা বা ফিকহু ইব্রাহিম। সাহাবীর দিকে নামকরণ না করে ফিকহে হানাফি বলা হয় কেন? খুব ভালো করে বুঝবেন। আমরা বলি বুখারী শরীফ, বলি না? আমরা বলি মুসলিম শরীফ। বুখারী শরীফ কথা কি ইমাম বুখারী না রসুস্তামের? মাছের না দেখি কথাকার রসুস্তামের। কিন্তু বুখারী শরীফ কেন বলি? ইমাম বুখারী এটাকে সাজিয়েছেন, ইমাম বুখারী এটাকে সুবিন্যস্ত করেছেন, ইমাম বুখারী এটাকে অধ্যায় এবং কিতাব আকারে সুবিন্যস্ত করে সাজিয়ে নিজের মতো করে পরিপাটি করেছেন। এজন্য বুখারী শরীফ। ফিকহে হানাফি এসেছে ইবনে মাসউদ থেকে, কিন্তু এটাকে সাজিয়েছেন, পরিপাটি করিয়েছেন, গুছিয়েছেন ইমাম আবু হানিফা। এজন্য এটা ফিকহে হানাফি। ফিকহে মালিকি এটা আসছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটাকে সাজিয়েছেন, এটাকে গুছিয়েছেন, এটাকে সুবিন্যস্ত করেছেন ইমাম মালিক। এজন্য ফিকহে মালিকি। ফিকহে শাফিঈ এটা এসেছে ইবনে আব্বাস থেকে, এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, তারতিব দিয়েছেন ইমাম শাফিঈ। এজন্য ফিকহে শাফিঈ। ফিকহে হাম্বলি এসেছে মুআয ইবনে জাবাল থেকে, এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, সুবিন্যস্ত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এজন্য এটাকে বলা হয় ফিকহে হাম্বলি। কথাগুলো আমার না, ইমাম আলী ইবনুল মাদিনী তার কিতাব কিতাবুল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, সে কিতাবে আলোচনা করতে গিয়ে বলেছেন লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। আমি কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি, মূল কথায় আবার যাই। আল্লাহ রাব্বুল আলামিন
আনুগত্য করার ক্ষেত্রে ক্যাটাগরি নাম্বার 1 নম্বরে আনুগত্য করার কথা বলেছেন কার? বলেন না, আনুগত্য করার কথা বলেছেন কার? মানে যেই মাসআলা আমরা কোরআনে পাবো অন্য কোথাও যাব? বলেন তো, সামনে রমজানের রোজা আসতেছে, রমজানের রোজা রাখা ফরজ না নফল? আর আসতে হক্কা, রমজানের রোজা রাখা ফরজ না নফল? এ কথায় পৃথিবীর কোন মুসলমানের কোন ইখতিলাফ কেন নাই? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, মাস পেলে রোজা রাখবা। সুতরাং যেই মাসআলা আমরা কোরআনে পাবো সরাসরি আনুগত্য করব কার? আল্লাহ। যেই মাসআলার সমাধান কোরআনে পাবো না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাবো, ওই মাসআলার ক্ষেত্রে আনুগত্য করব কার? আর আল্লাহ বলেছেন ওয়ামান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহ। আর যেই মাসআলা কোরআনেও পাবো না, হাদিসে পাবো না, ওই মাসআলার ক্ষেত্রে আনুগত্য করব কাদের? উলুল আমরের। চেষ্টা বুঝেন, যেই মাসআলা কোরআনেও পাইলাম না, যেই মাসআলা হাদিসেও পাইলাম না, ওই মাসআলার ক্ষেত্রে আনুগত্য করব উলুল আমরের। আর উলুল আমর কারা? ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি 371 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1100 বছর আগে ওনার লিখিত কিতাব আহকামুল কোরআন 2 ভলিউমে 4 খণ্ডে ছাপছে। আহকামুল কোরআনের ভিতর ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ সৈয়দুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য এনেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জানো আল্লাহ যে কোরআনে আনুগত্য, উলুল আমরের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন, উলুল আমর কারা? সৈয়দুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উলুল আমর হুমুল ফুকাহা। আল্লাহ যে কোরআনে উলুল আমরের নির্দেশ দিয়েছেন, উলুল আমর হলেন ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিনে ইজাম। যেই মাসআলা সরাসরি কোরআনেও পাওয়া যাবে না, সরাসরি হাদিসেও পাওয়া যাবে না, ওই মাসআলায় উলুল আমর মুজতাহিদ ইমামগণ ইজতিহাদ করে কোরআন সুন্নাহর আলোকে যেই সমাধান দিবেন, সাধারণ মুসলমানের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন ওই সকল মাসআলার ক্ষেত্রে মুজতাহিদ ইমামদের আনুগত্য করা। এটা শুধু আমার কথা না, যারা বলেন আজকে মাযহাব মানে না, তাদের অনেক বড় ইমাম ছিলেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর সুস্পষ্ট বক্তব্য আছে, ইন কানা আমিয়ান, যদি কেউ জনসাধারণ হয়, ফাফরযুহু আত-তাকলিদ, তাহলে তার জন্য ফরজ হলো কোনো ইমামের তাকলিদ করা। এজন্য আমরা এ সকল লোকদের অপপ্রচারে বিভ্রান্ত হব বলেন না। এই নামাজের মাসালাগুলো শাখাগত মাসালা, এদিকে আমি গেলাম না ইচ্ছা করেই, শাখাগত মাসালা নিয়ে বললাম না, মৌলিক কথাগুলো বললাম যে তারা আমাকে বলবে, আপনাকে বলবে কোরআন হাদিস বাদ দিয়ে আবার মাযহাব মানতে হবে কেন? না, আমরা কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানি না, বরং মাযহাবটি কোরআন সুন্নাহ উপর আমল করার জন্য একটা সহায়ক। বুঝেন নাই? মাযহাব হলো কোরআন সুন্নাহর উপর আমল করার সহায়ক। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।